নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজ তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজ তোমাদের বানিয়ে দেখাবো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি তোমাদের দেখাবো এটা কি করে ছাড়াতে হয়। এই যে দেখো, আমি এখানে 400 গ্রাম মতো কচুরলতি নিয়ে নিয়েছি। তোমাদের যে যেরকম ফ্যামিলি মেম্বার সেই বুঝে তোমরা পরিমাণটা কিনবে। এটা মোটামুটি এক একজনের জন্য 100 গ্রাম মতো ধরে কেনাই ভালো। 400 গ্রাম কিনলে 3-4 জনের আরামসে হয়ে যায়। তো প্রথমে দেখো, এরকম আমি একটা ছোট্ট টুকরো নিয়ে ছুরির সাহায্যে এর গাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এর গায়ে আঁশ মতো থাকে, খোসা মতো, এটাকে ছাড়িয়ে নিতে হয়, নইলে খাওয়ার সময় এগুলো মুখে লাগে। এরমভাবে সুন্দর করে, একটু টাইম লাগে, মোটামুটি এটা কাটতে আমার আধ ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাই জন্য এইটুকু কষ্ট কিন্তু গায়ে লাগে না। তাই এবার প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকের বাজারে আমি দেখেছি, অনেক জায়গার বাজারে যে এগুলো খোসা ছাড়িয়েই বিক্রি হয়, কিন্তু আমাদের এখানের বাজারে যেহেতু গোটা গোটা বিক্রি হয়, তাই আমাদের ঘরে এনেই এটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হয়। তারপরে এরকম ছোট ছোট ডাঁটার টুকরোর মতো পিস করে আমি এগুলোকে কেটে, এই যে দেখো, একদম জলে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব, ওই 5 থেকে 7 মিনিট মতন। আর তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু 1 ছিটে নুনও দিয়ে দিতে পারো, তাহলে জলের সাথে সাথে এই কচুরলতিগুলোর মধ্যে একটু নুনও ঢুকে যাবে, তাতে টেস্টটা ভালো আসবে, কিন্তু একদম অল্প দেবে। চলো এবার গ্যাসের নবটা অফ করে দিয়ে আমি এটা সেদ্ধ করে নিই। এটা কিন্তু মেনলি বাঙালদেরই রান্না। আগেকার দিনে বাঙালদের বাড়িতেই এরকম রান্না বান্না হতো, বাট এখন বাঙাল ঘটি সব মানুষই নির্বিশেষে এই রান্নাটি পছন্দ করে। তো এই যে দেখো, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 7 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ঝুড়ি বেসিনের মধ্যে রেখেছি। এবার ঝুড়ির সাহায্যে আমি জলটা ঝারিয়ে নিচ্ছি, যাতে একটু জল না থাকে। আর আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি বলে একটুখানি হয়তো এই জায়গাটা অন্ধকার এসছে, তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, এবার চলে আসি নেক্সট স্টেপে। আমার এটা তৈরি করতে লাগছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কাও আমি চিড়ে রেখেছি। প্রথমেই কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে একটু 1 মিনিটের মতন হালকা করে ফ্রাই করে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগে না, শুকনো শুকনো লাগে খেতে। তো চিংড়ি মাছগুলো একদম হালকা ফ্রাই করে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটাকে গরম তেলের মধ্যে 30 মিনিট মতো হতে দেবো, তাহলে সুন্দর একটা ফোড়নের গন্ধ আসবে। দেন আমি অ্যাড করব পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে দেখো, আমি এগুলো অ্যাড করে এবার এগুলোকে আমি ভালো করে ভাজতে থাকবো তেলের মধ্যে। এই কচুরলতিটা কিন্তু কচুরিপানার ডাঁটার অংশটা, মানে জলের দিকে যে অংশটা থাকে, তাই এটা খেতে একটু এমনি জলসা হয়। কিন্তু এটাকে যদি সুন্দরভাবে রান্না করা যায়, অনেকে এটা সর্ষে বাটা দিয়েও রান্না করে নিরামিষভাবে, সেটাও অন্য একদিন তোমাদের দেখাবো। আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ, আদা রসুন দিয়ে এই রেসিপিটাই আমি তোমাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম একটু চিনি। পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে, তাই জন্য কিন্তু তোমরা ভেবো না কিন্তু এটা খেলে একটুও গলা চুলকাবে বা গলা কুটকুট করবে। এটা একদমই গলা কুটকুট করে না, তাই তোমরা নিশ্চিন্তে এটা খেতে পারো। এবার এর পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একবার শুকনো লঙ্কা আর একবার কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই জন্য তোমরা যে যতটা ঝাল খাও সেরকম পরিমাণ অনুযায়ী কিন্তু গুঁড়ো লঙ্কাটা দেবে। কিন্তু এই জিনিসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, কারণ আর শুকনো ভাতে এটা মেখে গরম ভাতে খেলে এত ভালো লাগে যে এই পদটা যদি আমাদের পাতে থাকে তাহলে আর অন্য কিছুই লাগে না, আমাদের এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়, এতই সুন্দর খেতে হয়। তো তোমরা যারা যারা কোনোদিন খাওনি, তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই যে দেখো, পেঁয়াজটা থেকে এবার সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার ঝুড়িতে ঝেড়ে রাখা কচুরলতিগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। এই যে দেখো, এগুলো বেশ জলও ঝেড়ে গেছে সুন্দরভাবে, আর একদম নরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এবার একদম ফাইনাল নুনটা আমি দিলাম, আমার যতটা পরিমাণ নুন দেওয়ার দরকার। তবে নুনটা একটু তোমরা কম রেখেই দেবে, নুন বেশি হলে খেতে ভালো লাগে না। যদি লাগে তো লাস্টে একটু নুন অ্যাড করে নিতে পারো। চিনি তো আগেই দিয়েছি, সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কচুরলতিগুলোকে মশলার সাথে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছ দিয়ে এবার কিছুক্ষণ ধরে আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু এখন সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, মানে এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, বাট আমি একটু জল দিয়ে জিনিসটাকে আরেকটু মজিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে কচুরলতির মধ্যে ইনট্যাক্ট হয়। এই যে দেখো আমি একটু জল ঢেলে নিয়ে ফ্লেমটা হাইতে রেখে সেই জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি, আর তার ফলে মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাগুলো সুন্দরভাবে কচুরলতির মধ্যে ইনট্যাক্ট হয়ে যাবে, আর খেতেও এর স্বাদটা অসাধারণ আসবে। এবার আমি জলটাকে জাস্ট খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে শুকিয়ে নেব, কারণ এটা যেহেতু একটা জলেরই জিনিস তাই এটার মধ্যে জল থাকলে খেতে একদমই ভালো লাগে না, জলসা টাইপের লাগে, তাই জন্য এটাকে একদম শুকিয়ে নিতে হবে কড়ায়। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, এর ফ্লেভারটা আরও সুন্দর, মানে এটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে এবং ফ্লেভারফুল করে তুলবে জিনিসটাকে। তোমরা দেখেই বুঝতে পারছো জলটা এবার অনেকটাই শুকিয়ে এসছে। দেখো আমি যত খুন্তির সাহায্যে নাড়ছি নিচে কিন্তু আর সেরকম জল নেই, অলমোস্ট এবার আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। মানে এটা কাটতেই মোটামুটি সময় লাগবে তোমার আধ ঘন্টা, কিন্তু রান্না করতে ওই তোমার 20 থেকে 25 মিনিটের মধ্যেই এত সুস্বাদু একটা পদ তৈরি হয়ে যাবে। এই যে রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।